তোমার এটা ধরবি একটু পেট শুনিয়ে গেছে আমার ধরো না এটা ধরবি একটু ধর আমার হাতে ক্যামেরা তো আমি দেই না কিন্তু আমাদের রাধে 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 দাঁড়ান না ভাই না 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 ওনার নাম না ভাই ওনার নাম আছেন আমি ভাড়া দিয়ে দিতেছি নাম আস্তে 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 টাইম আস্তে 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 আপনি মসজিদে আস্তে আস্তে চালাইবেন মাঝখান দিয়ে আস্তে আস্তে মাঝখান দিয়ে আস্তে 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 না 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 রান জাকির ভাই এই রোডটা ক্লিয়ার কর এই রোডটা ক্লিয়ার কর পিছন দেয় না পিছন মিছিল তো শেষ নয় অনেক দূর পর্যন্ত জুমে যতটুকায় আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন গতকাল জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য রাতের আধারে জামাত শিবিরের আশ্রয় প্রশ্রয়ে বিএনপির আশ্রয় প্রশ্রয়ে যে সমস্ত দুষ্কৃতিকারীরা জাতির জনক সর্বকালের শ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে, তারই প্রতিবাদে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল মহানগরীতে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। চলছে বিক্ষোভ, সারা বরিশাল ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মিছিলে মিছিলে নগরীতে পরিণত হয়েছে বরিশালের সমস্ত রাজপথ। আজ সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে স্লোগান মিলেছে বরিশালের নগরীর 3.5 লক্ষ মানুষ। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছেন বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে হাজার হাজার স্বাধীনতার পক্ষের সংগ্রামী জনতা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সকলে একত্রিত হয়ে স্লোগানে মুখরিত হয়ে গেছে। আজকে সবার মুখে একটাই কথা, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে আজকে বরিশাল নগরীর রাজপথ বিক্ষোভে ফাটছে, বিক্ষোভে কাঁপছে। হাজার হাজার জনতা, হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বরিশাল আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক। তার সাথে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ তথা স্বাধীনতা সংগ্রামের পক্ষের সর্বস্তরের জনগণ, আপামর জনগণ আজকে এই বিক্ষোভে ফেটে পড়েছে বরিশাল নগরীতে। আজকে বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে। কিছু দুষ্কৃতিকারী, এই দেশে স্বাধীনতার বিরোধীকারীরা আজকে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে আঘাত এনেছে, আজকে বাংলাদেশের মানচিত্রের উপরে আঘাত এনেছে। তারই ধারাবাহিকতা, তারই বিক্ষোভে হিসেবে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলের কোনো শেষ নেই। যেন বরিশালের সর্বমহলের মানুষ, জনতা আজকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছে, বিক্ষোভে ফেটে পড়েছে। সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ ডাক দিলে বরিশালের রাজপথ কাঁপে, তারই প্রমাণ আরও একবার আজকে বরিশালের মানুষ, সারা বাংলাদেশের মানুষের জন্য এই উদাহরণ। শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, এই স্লোগানেই মুখরিত হচ্ছে আজকে বরিশালের রাজপথ। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ। তারই পাশে রয়েছেন সংগ্রামী সভাপতি মহানগর আওয়ামী লীগের AKM জাহাঙ্গীর ও অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। আজকে এই বরিশাল শহর, রাস্তাঘাট, অলি গলি আজকে হাজার হাজার লাখো জনতায় রাজপথ বিক্ষোভে ফেটে পড়ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হাত দিয়ে তারা বাংলাদেশের মানচিত্রে হাত দিয়েছে, স্বাধীনতার উপর হাত দিয়েছে। এই বিজয়ের মাসে তারা যে এই দুষ্কৃতিকারীরা এত বড় সাহস দেখিয়েছে যে আওয়ামী লীগের 21 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রকে নস্যাৎ করার একটি পায়তারা বলে আমরা মনে করি। তারই ধারাবাহিকতায় এই মিছিল, এই বিক্ষোভ এবং এই তাদেরকে অপসারণ না করে, তাদেরকে শাস্তি না দিয়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে। বরিশাল নগরী সহ সারা বাংলাদেশের মতো এই বিক্ষোভ, এরপরের কর্মসূচি মাননীয় মেয়র মহোদয় জানিয়ে দেবেন। এই বিক্ষোভের মিছিল শেষ হওয়া মাত্রই আগামী কর্মসূচি জানিয়ে দেবেন তিনি।
আজকে বরিশালের রাজপথ মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আমরা প্রমাণ করে দিতে চাই, আমরা বলতে চাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ স্বাধীনতা মানচিত্র, শেখ হাসিনার উপরে যারা হাত দেওয়ার চেষ্টা করবে, স্বাধীনতার উপরে, সার্বভৌমত্বের উপরে যারা হাত দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং তার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগ সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে সর্বদা প্রস্তুত রয়েছে। পিসা আনিস আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল এখনো এসে এই বৃহত্তম মিছিলের সাথে যোগ দিচ্ছে। সারা বরিশাল আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। সারা বরিশালের নগরীর রাস্তাঘাট আজকে মিছিলে মিছিলে মুখরিত হয়েছে। আবারও আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাত দিলে কি হয়, কাজেই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে যারা চিনিমিনি খেলার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের আমাদের রাজনৈতিক নেতা আবুল হাসান আবদুল্লাহর নেতৃত্বে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে তিনি সারা দিন পরিশ্রম করে যাচ্ছেন। কাজেই জামাত শিবির তথা এই রাজাকারদের উদ্দেশ্যে বলতে চাই, হুঁশিয়ার হয়ে যান, দেশ ছেড়ে পালিয়ে যান, নইলে আপনাদের আর রক্ষা করতে পারবে না আপনাদের দোসররা। লক্ষ লক্ষ জনতার মিছিল, হাজার হাজার জনতার মিছিল এসে যোগ দিচ্ছে এই বৃহত্তর বিক্ষোভ মিছিলে। সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে 30টি ওয়ার্ড আওয়ামী লীগ, 30টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ তথা স্বাধীনতার সপক্ষের সকল সংগঠন আজকে অংশগ্রহণ করে তারা দেখিয়ে দিয়েছে মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। আমরা দলীয় কার্যালয়ে চলে এসেছি। মাইক কইলে দেবো, মাইক মাইক
হবে আজকে বৈকাল 5টায় আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাবাদ খান আব্দুল্লাহ নির্দেশে আপনার তাৎক্ষণিক 5:30টা কি 6টার মধ্যে আপনার জমায়েত হয়েছে। শক্তি সুযোগ পাবে, কামড় দিবে, যাকে কামড় না দিতে পারে তাই আমরা সর্বদা আমরা সদা থাকবো। রাত করে নেমেছি, ওরা ভাবছে আওয়ামী লীগ ধারাবাহিক ক্ষমতা, আওয়ামী লীগ মিছিল জানে না, আওয়ামী লীগ মিছিল জানে না, আওয়ামী লীগ বিপ্লব জানে না। রাস্তা আওয়ামী লীগের, মিছিল আওয়ামী লীগের, রক্ত আওয়ামী লীগের, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্রের সরকারি, আওয়ামী লীগ জাতীয় রাষ্ট্রের সরকারি। আজকে 11 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সরকার এই বিক্ষোভ অনুষ্ঠান শেষে আজকের সমাবেশে উপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র মাতুল সেলিম সাদেক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের জাহাঙ্গীর সহ উপস্থিত আমাদের মহানগর সহযোগিতা নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভাইয়ের আমার, আজকে আমাদের ভুলে গেলে চলবে না 71-এর সেই পরাজিত রাজাকার অপশক্তি আমরা ভুলে গেলেও ওরা ওদের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বলে ওরা এই দেশে আন্তর্জাতিক এবং দেশীয় চক্ররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে আব্দুর রব সানিয়াবাদ তাদের পরিবার বর্গকে, শেখ ফজলুল হক মনিকে, পরবর্তীতে জাতীয় নেতাকে, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেও ওদের সেই রক্ত পিপাসা মেটেনি। 96 সালে নেত্রী ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধের সেই বিরোধী শক্তি তাদের বিচার চলছে। ওরা গা ঢাকা দিয়েছিল, কিন্তু আমরা আজকে বলতে চাই চূড়ান্ত আসলে ধর্মের কাহিনী বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন। তাই আজকে আমরা বলতে চাই যখন বাংলাদেশটি শান্তির দেশে পরিণত হয়েছে, যখন দেশটি নেত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে, তখন সেই অপশক্তি অর্থাৎ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী ওরা আবার নতুন করে ষড়যন্ত্র নেমেছে ইসলামের নামে। ওই 70 সনে ইসলামের নামে ওরা বিভিন্ন প্রোপাগান্ডা মানুষকে ওরা সেদিন বঙ্গবন্ধুর কাছ থেকে হটিয়ে দিতে পারেনি। তাই আজকে বলতে চাই যে আজকে মূর্তি এবং ভাস্কর্যকে এক করে যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ছেড়ে কথা বলবো না, যেখানে পাবো প্রস্তুত থাকার জন্য বলেন সারা পৃথিবীব্যাপী করোনা আক্রান্ত ধনী গরিব বৃদ্ধ থেকে শুরু করে
রাজনীতি দলের নেতা, পুলিশ, আর্মি, বিজেপি, আনসার বাহিনী, ডাক্তার, নার্স থেকে শুরু করে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যত করোনা আক্রান্ত মানুষ ছিল, স্কুল কলেজ সব বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এই সুযোগে নিয়ে এই অপশক্তি একত্রের দালাল ঘাতক এই ধর্ম ব্যবসায়ীরা আজকে বাস করে রাজনীতি থেকে এক করে যেভাবে মাঠে নামেছে, এদের লক্ষ্য কিন্তু ইসলাম নয়, এদের লক্ষ্য কিন্তু ইসলাম রক্ষা আন্দোলন নয়, এদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মাটিকে আবার খোরাক করে ওই জামা শ্রমিক একত্রের ছাত্র বিএনপিকে সমন্বয় করে হেফাজত ইসলাম আজকে তাদেরকে নিয়ে মাঠে নামিয়ে বাদ আটকাই দাও, আর কেউ না, আর কেউ না। এখানে যাও, ঢোকাবে না।